আজকে তোমাদের সাথে চিজ ছাড়াই একদম চিজ কেক তৈরি করে দেখাবো মাত্র 3 থেকে 4টি উপকরণ দিয়ে। ছোট্ট ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেন, ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না। এবার তাহলে চলো জেনে নেওয়া যাক আজকের এই রেসিপিটা কিভাবে আমি তৈরি করেছি। তো এখানে না আমি 1 কেজি দই সারা রাত ফ্রিজে রেখে দিয়েছি একটা সুতির কাপড়ে বেঁধে, জলটা যাতে ঝরে যায়। তো তোমরা দেখতে পাচ্ছ জলটা ঝরে একদম শক্ত হয়ে গেছে। তো এটাকে ভালো করে ফেটিয়ে নিলে দেখবে ক্রিম চিজের মতো লাগবে। তো এভাবে আমি বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি। খেয়াল রাখবে দুইটাতে যেন কোনো জল না থাকে। তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখেই মনে হচ্ছে না যেন চিজ, এই যে ক্রিম চিজটা থাকে ঠিক সেরকম দেখতে। তো এখানে আমি পাউডার সুগার দিয়েছি 1 কাপ, নুন দিয়েছি সামান্য একটু, আর দিয়েছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু অতিরিক্ত দেবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। তারপরে দিয়েছি 2টো ডিম, ডিমটাকে না আমি একটু ফেটিয়ে দিয়েছি। তো এখানে তোমরা মিষ্টিটা তোমাদের পছন্দ মতো দেবে, আর দইটাকে না ফ্রেশ দই নেওয়ার চেষ্টা করবে। বেশি টক দইটা নাই নিলে ভালো হবে, না হয় চিনির পরিমাণটা বাড়িয়ে দেবে। তো আমার না এই চিজ কেকটা একটু টক মিষ্টি ভালো লাগে বলে আমি আমার মতো করে মিষ্টিটা দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো মিষ্টি দেবে। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। কেউ দেখলে বুঝতেই পারবে না যে এটা আমি চিজ দিয়ে টক দই দিয়ে তৈরি করেছি। তো এখানে একটা কেক মোল্ডে আমি বাটার পেপার দিয়ে উপরে একটু তেল ব্রাশ করে নিয়েছি। তারপরে ওই যে কেকের যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটা আমি ওই কেক মোল্ডের উপরে দিয়ে দিয়েছি। এবার কেক মোল্ডে দেওয়ার পরে না একটা টুথপিক দিয়ে আমি ভালো করে সমস্তটা মিশিয়ে দিয়েছি, ভেতরে যেন কোনো ফাঁকা অংশ না থাকে। এই কাজটা কিন্তু তোমরা অবশ্যই করবে, ভালো করে মিশিয়ে নেবে। তো দেখো কেকটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার কেকটাকে বেক করার পালা। তো এখানে আমি ওভেন ছাড়া যেহেতু বেক করব, তো একটা কড়াইতে দিয়েছি নুন। নুন দিয়ে তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার কেকটাকে বেক করতে হবে, তারপরে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর আমি 30 মিনিটের জন্য বেক করে নেব। 30 মিনিটে কিন্তু কেকটা আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তোমরা মাঝখানে না একটু চেক করে নেবে, এটা যদি বেশি পরিমাণে বেক হয়ে যায় তাহলে কেকটা কিন্তু শক্ত হয়ে যাবে। এই জিনিসটা তোমরা মাথায় রাখবে। তো তোমাদের আমি দেখাচ্ছিও কেকটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এটাকে আমি আবার নর্মালভাবে ঠান্ডা করে তারপরে ফ্রিজে আরও 2 ঘন্টা ঠান্ডা হতে রেখে দেবো। কারণ এটা যেহেতু আমি দই দিয়ে তৈরি করেছি, এটা না একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে। আর এই গরমে তো যে কোনো ঠান্ডা জিনিসই খেতে ভীষণ ভালো লাগে। আর তোমরা দেখতেই পাচ্ছ কেকটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে, আর আমি তোমাদের কেটেও দেখাচ্ছি কেকটা কতটা সুন্দর হয়েছে। ওই যে বললাম বেক করার পরিমাণটা তোমরা, মাপটা তোমরা সময়টা একদম ঠিক রাখবে, তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হবে। আর দেখো কেকটা কি সুন্দর মাঝখানে কিন্তু লেয়ার লেয়ারও এসেছে। তোমাদের একদম জুম করে ক্যামেরাটা দেখাচ্ছি, একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।